প্রত্যেকটা গৃহিণীর কর্ম তো সব দিন রয়েছে, কিন্তু সেই কর্মের মাঝেও যদি ছোট্ট একটা ব্রেক পাওয়া যায় তো কীরকম হয় বন্ধুরা? তো সেই রকম কিছু ব্রেক আসছে আমারও জীবনে। কয়েকটা দিন পরে তোমরা সেটা দেখতে পাবে। তো গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এদিকে দেখো, চিকুর পাপার আজকে রয়েছে কলেজ, তো সকাল সকাল উঠেই রান্না শুরু করে দিয়েছি। তো রান্না বলতে আজকে একবারই করে নিচ্ছি। তো এখানে আজকে কী কী করছি তোমাদেরকে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। তার মধ্যে একটা জিনিস মানে দেখানো হয়নি, সেটা বলে দিচ্ছি। সেটা হলো কি পোস্ত সবজিটা, কারণ ওটা মা করেছিলেন পরে। তো এদিকেতে কী হয়েছে বলো তো, হঠাৎ করে ওখানেতে মানে করেছি রান্না, উপরের গ্যাসটাতে দিয়ে গ্যাসটা ফুরিয়ে গেছে। তো পোস্তটা মা ওদিকের অন্য গ্যাস রয়েছে সেটাতে করেছেন, আর আমি এদিকে করেছিলাম ডিমের ঝোল আর একটা ভাজি। এইটাই আমি করেছিলাম। আর তার সাথে ভাতটা তো করেইছি আগে কুকারেতে। আজকে সকালের জন্য ভাত করে নিয়েছি, কারণ আজকে মানে কি বলবো, সারাদিনেতে আমার কিচ্ছু কাজ রয়েছে। মানে একটা জায়গায় যাবো, যে জায়গাটা মানে একটা ট্যুরে যাব ঘুরতে, তো সেটার জন্য কিছু গোছগাছ করার আছে, ওই আর কি। তো কেন বললাম বলো তো, যে জীবনের মাঝে ব্রেক থাকা দরকার। কারণ তুমি দেখবে, যদি তোমার খুব লং ট্যুরও না হয়, বা কোথাও এমনি ছোটোখাটো মাঝে মধ্যে কোথাও হয়তো বিকেলে বা একটা দিনের মধ্যে হয়তো কোথাও একটু ঘুরতে গেলে, তখন দেখবে তোমার মনটা অনেকটা হালকা হয়ে যায়। কর্মের মাঝ থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিছুটা সময়ের জন্য, আরও নতুন করে আমরা এনার্জি ফিরে পাই সত্যি বলতে কাজ করার। কারণ এটা সকল হাউসওয়াইফদেরই একান্তই দরকার, প্রতিটা হাজব্যান্ডেরও বোঝা দরকার যে কী বলো তো, তারা তো কর্ম করে, বাইরে যায়, বেরোতে পায়, কিন্তু চারটা দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে ঘরের হাউসওয়াইফরা অধিকাংশ। সত্যি বলতে গেলে বিশেষ করে আমাদের মতো গ্রামীণ যারা আছো হাউসওয়াইফ, তারা তো মাঝে মধ্যে যদি একটুকু মানে হাজব্যান্ড বলে কোথাও নিয়ে যাব ঘুরতে, বা টাইম এক্সপেন্ড করবো তোমার সাথে, সেক্ষেত্রে সেটা দেখবে ভালো লাগে। আর এটা কিন্তু অবশ্যই জীবনে থাকাটা দরকার প্রত্যেকেরই। তো কী বলো তো, চিকুর পাপা এদিকে খেয়ে পরে বেরিয়ে গেছে, তো চিকু এখানে গানের রেওয়াজ করছিল। তো ওদিকেতে তার জন্য হারমোনিয়ামটা মানে কীরকমভাবে খোলা ছিল, তো ওটাকে আগে রেখে নিলাম, ধুলো বসে যায় তাছাড়া। তারপর আজ যেহেতু রান্না জলদি জলদি কমপ্লিট হয়ে গিয়েছিল, তো এদিকেতে কী বলো তো, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো বাবা মানে খসলাটা দিয়েছিলেন, অনেকটাই খসলা। তো খসলাটা বর্ষার মধ্যে কীরকম একটা হয়ে গিয়েছিলো, তো সেটাকে আমি রোদে দিয়ে আস্তে আস্তে অনেকটা ঠিক করেছি, ঝুরঝুরে করেছি। তাছাড়া ওই জুড়ি লেগে যায়, মানে কীরকম ওই তার টাইপের কীরকম হয় না পোকাটা, ওটা লেগে যায়। তো চিকুর পাপা ভাজা খসলা সবজি খেতে পছন্দ করে, সেই জন্য আমার বাবা প্রতিবাদ দেন। তো ওদিকেতে আমি রোদে দিয়ে তারপর চলে এসেছি। আগে ঘরগুলো ভাবলাম ঝাড় দিয়ে নিই, সকালেতে হালকা করে দিয়েছিলাম, তো ভাবলাম যে এখন একটু ভালোভাবে ঝাড়টা আগে দিয়ে নিই। আর চিকুর বাবা বলছিল যে আজকে বাজারে যাওয়ার জন্য, কলেজ থেকে এসে পরে আমি বললাম যে আজকে আর যাবো না, তো তুমি যা নিয়ে আসবে ওগুলোই নিয়ে যাওয়া হবে। বা আমার জন্য একটা ড্রেস আনার কথা ছিল, অলরেডি 3-4টে নেওয়া হয়েছে তারপরও। তো আমি বললাম যে না, যাব না, কারণ এমনি তো কী বলো তো, যদি কাজ ফেলে রেখে যাই না, এসে পরে ভীষণ তাড়া লাগে সেই কাজগুলো করতে বা শেষ করতে কাজগুলো, তার জন্যই আর যেতে ইচ্ছে করলো না। তো তার জন্য ভাবলাম বিকেলে যাবো না। বিকেলে গেলে কী হবে বলো তো, এসে পরে টিউশন রয়েছে, তার সাথে রাত্রের খাবার করতে হবে, সেই জন্য তার জন্য বললাম যে তুমি যখন কলেজ থেকে ফিরবে, হ্যাঁ, তখন তুমি নিয়ে চলে আসবে। তো বললো ঠিক আছে। তো দেখি, চলো তোমাদেরকে তারপর দেখাবো যে কীরকম নিয়ে আসে, সেগুলো সবই দেখাবো। তো এদিকেতে কী বলো তো, এই রুমটাতে চিকু মানে পড়াশুনো করে। তো এটা ঠাকুরের রুম, তোমাদেরকে আগেই বলেছি যে ঠাকুরের রুমটাতে বেডটা রাখা আছে, কিন্তু শোয়া হয় না। তো এটাতে চিকু বসে শুধুমাত্র পড়াশুনো করে। আর ওইদিকেতে মানে কী হয়েছে বলো তো, আজকে না বাবা না সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন, তো ব্যথা লেগেছে জানো অনেকটা। মানে কী হয়েছে, বয়স হয়েছে বেশি। তো আমাদের যে ঘরের যে গেটটা রয়েছে, ওখানটাতে বাবা ঢুকতে গিয়েছিলেন, মানে সাইকেলে মানে কী বলবো, ওই চালানো অবস্থাতে মানে না নেমে চালিয়েই ঢুকতে গিয়েছেন ভেতরে।
তো ওখান থেকে পড়ে গিয়েছিলেন। তো ভাগ্যিস মানে খুব জোর পড়েননি, তাছাড়া অনেকটাই লাগতো, তো লেগেছে, কনুইতে লেগেছে, ব্যথা লেগেছে। তো ওটাই বাবা একটু আগে বলছিলেন যে তুমি আমাকে প্যারাসিটামল খেতে বললে। আমি বললাম হ্যাঁ, প্যারাসিটামল খেতে বলেছি, খেয়ে নাও, তাহলে ব্যথাটা বাড়বে না আর, এটাই। তো তারপর আমি এদিকেতে আমার যে ঝাড় টাড় দেওয়া ছিল, আজকে ঘর পোছা লাগানি চলে এসেছি, আর ওদিকে আমি পুজোটাও সেরে নিয়েছি। কারণ পুজোটা না সেরে নিলে মানে কাপড় মানে চারিদিকে ছোঁয়া নাড়া হবে, তো সেই জন্যে আর কি। আর কী হয়েছে বলো তো, আজকে দেখো কত কাপড় কেচেছি জানো, থাকবো না, তাই মনে হয়েছিল যে ফেলে দিয়ে গেলে মায়ের উপর চাপ পড়বে, তাহলে যতগুলো সম্ভব কেচে দিই। তো আজকে আমি মোটামুটি এই নিয়ে দুবার নিয়ে এলাম ছাদে কাপড়, 2টো বালতি ভর্তি। তো এত কাপড় কাচা হয়েছে বা কেচেছি আজকে অনেক, তো কী আর বলবো। তো এইগুলো সকালের খাওয়া কমপ্লিট, তারপরে ফিরে এলাম। তো যে থালা বাসনগুলো ছিল ভাবলাম যে আগে ধুয়ে নিই তারপর। আর এখন কি বলো তো, এখন বিকেল হয়ে গেছে, কারণ মাঝে চিকুকে আমি ঘুম পাড়িয়েছি, তারপর চিকু ওঠার পরে থালা বাসনগুলো ধুতে শুরু করেছি। আর আগের থেকে যদি করতে যাই কী হয় বলো তো, ও মানে শুবে না, দিয়ে চারদিকে দৌড়াতে থাকবে, বাইরে চলে যাবে, তো সেক্ষেত্রেও সেটাও খারাপ, তাই না? ছোটো বাচ্চা তো ও রেস্টের প্রয়োজন, মানে দুপুরে ঘুমটা একান্তই দরকার। বাচ্চারা চারিদিকে দৌড়াবে, দুষ্টুমি করবে, এটা দুপুরটার সময়টা একদম ঠিক নয়। তো সেই জন্যে আর কি আমি এরকমই অভ্যেস করেছি যে চিকুকে দুপুরে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ঘুম পাড়িয়ে দিই। মানে যেদিন যেরকম আমার সুবিধা হয় সেরকম, কোনো দিন 1 ঘন্টাও হয়, অনেকটা লেট হয়ে যায় খাওয়া দাওয়া হতে, এরকম আর কি। তো যেদিন আমার সকাল সকাল রান্নাটা হয়ে যায় সেদিন এতটা লেট হয় না। তো আজ চিকু অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়েছিল। তো এই দিকেতে মানে উঠে পরে ভাবলাম যে গাছগুলো একটু কুপিয়ে নিই, জল দিলেই নিচে পড়ে যাচ্ছে গাঁদা গাছগুলো, তো ওইগুলোই করে নিলাম বিকেলে। আর এই যে চিকুর পাপা দেখো চলে এসছে এখন সন্ধ্যের সময়। চিকুর পাপা এসে পরে ওই যে ব্যাগটা নিয়েছিলাম কদিন আগে, ওই ব্যাগের মধ্যে জিনিসগুলো ভরতে শুরু করেছে, মানে কি নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছ পুরো বেডটা পুরো চারিদিক অগোছালো হয়ে রয়েছে। তারপর চলো খাবারটা আগে করে নিই, কারণ খাবার করা হয়নি, তাই ভাবলাম খাবারটা করে নিই। তো এদিকেতে আমি আজ সিম্পল করছি, বেশি কিছু করছি না, আলু ভেজেছি আর সাথে রুটি করে নিচ্ছি। কি বলো তো, মানে অনেকটা কাজ আছে বলতে, কিছু জামা কাপড় রয়েছে আয়রন করব। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি রাত্রেই করে নেওয়ার চেষ্টা করি, মানে অধিকাংশ কাজ, তাহলে সেইগুলো রয়েছে, আয়রন করার কাজ রয়েছে। তার সাথে ওই চিকুর একটু বই খাতাপত্রর একটু মলাট দেবো, বইগুলো যেগুলো স্কুল থেকে মানে দিয়েছে আর এক সেট করে পেয়েছিল, সেইগুলো ভাবলাম মলাট লাগিয়ে নেব। আর কি বলো তো, আমি স্যারকে বলেছিলাম যে দেওয়ার দরকার নেই, ডিসেম্বরের শেষে এক্সাম, তারপর তো ক্লাস 2-এ উঠে যাবে, তাহলে আর বই দেওয়ার দরকার নেই। মানে হঠাৎ মাঝে হয়েছিল চিকুর 2টো বই পাওয়া যাচ্ছিল না, স্কুলে রেখে দিয়ে চলে এসেছিলো, তারপর আমি একজনের কাছ থেকে পুরনো বই জোগাড় করেছিলাম। তো স্যারকে তখন বলেছিলাম দেওয়ার জন্য, তো স্যার দিয়েছেন ওই জন্য, কিন্তু এখন দরকার নেই। কিন্তু ভাবলাম যে যদি অন্য কারো লাগে পরের বছর, তো ভালো করে মলাট দিয়ে রেখে দিই, অন্য কোনো বাচ্চার হলেও তো মানে দেওয়া চলবে, পড়া চলবে, এই আর কি। তো এদিকেতে আমি ঝটপট করে ভাবলাম যে রুটিগুলো আগে করে নিই। কেন বলো তো, অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে 8:30। 8:30 ধরতে গেলে আমাদের জন্য কিছু নয়, আমি চিকুর পাপা মোটামুটি 11:30-12টার সময় মানে ঘুমোতে যাই। তো বন্ধুরা, দেখতেই পেলে রাত্রের আমার খাবার করা হয়ে গিয়েছে। ওই আজকে এমনি বেশি কিছু করছি না, রুটি আর আলু ভাজাই করেছি, আর সাথে মিষ্টি আর কলা পাকা রয়েছে, ওই দিয়েই আজকে খাওয়া হবে। যেহেতু এখন 1-2 দিন একটু ব্যস্ত আছি, তো তোমাদেরকে মানে ভিডিওর সাথে সাথে তোমরা দেখতেই পাবে যে তোমার ব্যাগ প্যাকিং চলছে, কোথাও ঘুরতে যাওয়ার আছে, কিন্তু এখন বলবো না যে কোথায় ঘুরতে যাচ্ছি, সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে। তো তার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা হালকা রেখেছি, হালকাভাবেই করছি, কারণ কোথাও যাওয়ার আগে তার জন্যে মানে প্রিপেয়ার্ড হতে হয়, তাই না? তারপর ছোটো বাচ্চা রয়েছে, তার সমস্ত জিনিস, নিজেদের সমস্ত কিছু, তো তার জন্যেই মানে কি বলবো, হালকাভাবেই সব কিছু করছি। মানে সারাদিন একটু ধোয়া কাচাটাও বেশি করতে হচ্ছে, আর চারিদিক গোছানোটাও একটু অন্যরকমভাবে করতে হচ্ছে, যাতে থাকবো না কি কয়েকটা দিন, মোটামুটি 7-8টা দিন থাকবো না, তাহলে ঘরটা যাতে একটু মানে ঠিকঠাক থাকে আগের থেকে, তো সেটা সব ঠিক করে দিয়ে যেতে হবে, তো ওটাই আর কি।
তো তোমরা অবশ্যই আমার ভিডিওটার সাথে থেকেও প্রথম থেকে স্কিপ না করে ভিডিওটা দেখো। আর সত্যি তোমরা যেরকমভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এরকমভাবে ভালোবাসা দিতে থেকো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা। এই যে দেখো ব্যাগগুলো মানে অনেকটাই প্যাকিং করা হয়ে গিয়েছে, অনেক কিছু। একটা বড় ব্যাগ হয়েছে, তার উপরে চিকুর বাবার পিঠে ঝোলানো ব্যাগটা রয়েছে, তার সাথে আমার কাছে একটা ব্যাগ থাকবে, এই নিয়ে মোটামুটি। আর তার সাথে এরকম একটা হ্যান্ডব্যাগ তো নিতেই হবে, মানে কোনো এমনি দরকার হলো রাস্তাতে কিছু রাখার জন্য। তো এরকম একটা ব্যাগ নিচ্ছি। আর এই ড্রেসটা তোমরা অবশ্যই দেখে পরে একটু জানিও কীরকম হয়েছে। এই দেখো, তো আমি মানে যাবার সময় এটা পরেই যাব ভাবছি। ওই একটা জাস্ট প্যান্ট রয়েছে আর একটা জাস্ট ওপরে ওই একটু শর্ট টাইপের ড্রেস রয়েছে। এটা মানে সুতুর বটে, তো এটা মানে অনেকটা লং জার্নি করতে এটা কমফোর্টেবল লাগবে, তার জন্যই এটা ভাবছি পরে যাব। তো তোমরা অবশ্যই দেখো, এটা আমি একদম এখনও পর্যন্ত ট্রাই করিনি, তো তোমরা জানিও যে কালার বা ডিজাইন সব কিছু কীরকম। তো এদিকে রাত্রের মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার গোপাল সোনাকে আমি চলে এসেছি এখন শয়ন করাতে। ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে ওটারও শেয়ার করি। তো তোমরা দেখো আমার গোপাল সোনাকে আমি শয়ন করিয়ে দিচ্ছি। তো এই যে আমার গোপাল সোনার ছোট্ট একটা কিউট বেড রয়েছে, তো এইখানেতে আমার গোপাল সোনা ঘুমো। তো এই দেখো গোপাল সোনাকে শুয়ে দিলাম, একটু আদর করে একটু ভালোবেসে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই আমার দেখে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করো। আর কমেন্টে কিন্তু অবশ্যই বলো যে কেমন হয়েছে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো। আর আবারও বলছি সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো বাই, গুড নাইট, শুভরাত্রি।